আমাদের আম্পা পরিবারের চিকিৎসা সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য চিকিৎসা সহায়তা কেন্দ্র আজকে উদ্বোধন আছে। তো ভাইজান এসছেন আমার আলহাজ জাহিরুল ইসলাম সাহেব। আমি এটুকু বলতে পারি, আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমার লাইফের সেরা আনন্দ আজকের হচ্ছে যে ভাইজান শুধু আমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে শুধু উদ্বোধনী অনুষ্ঠান, ভাইজান আলহাজ জাহিরুল ইসলাম সাহেব এসছেন, দি সরওয়ার জিআইএস হসপিটাল এবং ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। যে এই আজকের স্বাস্থ্যের উপরে যে আমরা এখানে ক্যাম্পটা চালু করতে চলেছি, এখানে প্রথম দিকে হচ্ছে 15 দিন ছাড়া সম্পূর্ণ ফ্রি হেলথ ক্যাম্প এখানে চালু হবে। প্রত্যেক মাসের রবিবার 2 জন ডাক্তার আসবেন, একজন গাইনি আসবেন, একজন জেনারেল ফিজিশিয়ান আসবেন। সমস্ত রোগের যাই হোক না কেন সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চিকিৎসা করবেন এবং তাদের সমস্ত ওষুধপত্র ফ্রি দিয়ে দেওয়া হবে আমার এখানে। শুধু এটা নয়, আমি কিন্তু এখানে থেমে থাকিনি। আমার এই যে ওষুধ দেবো, চিকিৎসা করে দেবো শুধু তাই নাই, এই মানুষকে দিয়ে গেলে বাড়ি আমরা চলে গেলাম, ডাক্তারবাবু পেশেন্ট দেখে চলে গেল, তারপরে কিন্তু পেশেন্টের সুবিধা অসুবিধা অনেক কিছুই হতে পারে। সেই দিকে তাকিয়ে আমি আমার হসপিটালে সামনে মাসে ক্যাথ ল্যাব চালু করছি হার্টের। আমার সবই আছে, সব রকম চিকিৎসা হয়। কার্ডিওলজিটা বাকি ছিল, ওটা আমরা ওপেন করতে চলেছি। আমার মেশিন বসছে, ওগুলো প্রসেসিংয়ের মধ্যে আছে। আমি আশা করছি সামনে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 15 তারিখের মধ্যে চালু করব। আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি, ওই দিনে আমরা 2টো অ্যাম্বুলেন্স ওপেন করছি। একটা মানে আইসিসি অ্যাম্বুলেন্স, সেটা আমার হসপিটাল থাকবে, আর একটা আমি আমার আম্পা পরিবারের এখানে মেহেদি ভাইয়ের হাতে দিয়ে যাবো। সেই অ্যাম্বুলেন্সটা কিনা এখানে থাকবে যত গরিব মানুষ আছে, যে বিশেষ করে যে সমস্ত গরিব পেশেন্ট থাকবে তাদের সম্পূর্ণ শুধু জাস্ট তেলের খরচাটুকু মেহেদি ভাইকে আপনারা দেবেন, এটা আমার অনুরোধ থাকবে। আর একটা তার সঙ্গে বলি, যত মাদ্রাসা আছে, মাদ্রাসার কোনো ছাত্র হলে তার তেলের খরচাটা আমরা হসপিটাল থেকে প্রোভাইড করবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। মানে চিকিৎসা স্বার্থে অ্যাম্বুলেন্সে করে যেমন যাবে, যদি কোনো মানুষের কার্ড থাকে কার্ডে ফ্রি চিকিৎসা করবো, কার্ড যদিও না থাকে সেই সমস্ত পেশেন্ট গুলোকে এখান থেকে আমাদের আশপাশের যে সমস্ত মাদ্রাসা আছেন, মুফতি সাহেব বা ইমাম সাহেবরা আছেন, বা কোনো মসজিদে যদি ইমাম সাহেব থাকেন বা কোনো প্রধান যদি লিখে দেন যে এই মানুষটার কার্ড নেই, এইটা দুস্থ মানুষ, সেটা আমাদের মেহেদি ভাইকে বলে, মেহেদি ভাইয়ের প্যাডে একটা লেখার দরকার আছে, বা মেহেদি ভাই আমাকে একটা ফোন করলে, আমার হসপিটালে 20টা বেড ফ্রি অফ কস্টে রেখেছি, তার সমস্ত চিকিৎসা আমরা করবো। যাই হোক, আজকের সকল এসছেন, এর জন্য আমি আমার অন্তঃস্থল থেকে প্রত্যেককে ভালোবাসা জানাচ্ছি। আর অনেকে এসছেন দূর দূরান্তের, বিশেষ কিছু বলবো না। ডাক্তারবাবুরা রুগী দেখছেন, ওনারা রুগী দেখবেন যতক্ষণ পেশেন্ট থাকছে। ওষুধপত্র আমরা নিয়ে এসেছি, এখানে ওষুধপত্র সমস্ত মানুষকে দেওয়া হবে। আজকে শুধু না, এর পরেও কোনো সময় কোনো মানুষের কোনো ওষুধ লাগবে সেটা এখানে দেব। যদি কোনো কঠিন কোনো রোগ হয়, এমনও হতে পারে আমার হসপিটালে হবে না বা সেই মানুষটা পাচ্ছে না, সেটা আপনারা এখানে বলবেন। আমাদের হাসানুজ্জামান সাহেব আছেন, আমাদের সামনে ইমাম সাহেবরা আছেন, মুফতি সাহেব আছেন, আর আমাদের মেহেদি ভাই আছেন, আম্পা পরিবার যত মেম্বার আছে ওনারা আপনারা বলবেন। গ্রামে যদি কারোর কোনো অর্থনৈতিক পরিকাঠামো খারাপের জন্য যদি কোনো কিছু লাগে বা কোনো জায়গায় স্থানান্তর করতে হয়, সেটাও আপনি জানাবেন। আমাদের হসপিটালে বেশ করে 55-56 জন কলকাতা মেডিকেল কলেজের প্রফেসররা আসেন। আমি তিনাদের বলে, আমার হসপিটালে যদি না হয় কোনো কাজ, আমি সব পারবো সেটা হতে পারে না। যদি কোনো না পেশেন্টকে হসপিটালে দিতে হয়, সেটা আপনাদের আমি অ্যাডমিশন করার বা ফ্রি চিকিৎসা করার ব্যবস্থাটা আমরা করে দেবো। এইটুকু আমি বলে দিলাম। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিশেষ কিছু বলছিলাম, অনেকে এসছেন, আপনারা এখানে অপেক্ষায় ছিলেন। আমার একটু কাজও আছে, আমি যেতে হবে, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না। আজ সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।